Hello everyone, welcome back to my channel with yet another video. What a wonderful world. সো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে হতে চলেছে একটা হল ভিডিও, মানে আমার ফেভারিট কাইন্ড অফ ভিডিও উইচ ইজ আ হল ভিডিও। অ্যান্ড অনেক দিন ধরে প্ল্যান করছিলাম ভিডিওটা বানাবো। প্যাকেজেসগুলো অনেক দিন ধরে এসে পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমি শপ করেছি নাইকার হট পিঙ্ক সেল থেকে। সেল তো এখন আর নেই, বাট আমি যা যা শপ করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। অ্যান্ড সো চলো আর বেশি বকবক না করে স্ট্রেট ভিডিওতে যাই, আর কি প্রোডাক্ট পারচেস করেছি তোমার সাথে শেয়ার করি। সো এই 3টে বক্স এসছে নায়কা থেকে, অ্যান্ড আমি এগুলো রেজিস্ট করেছি শুধুমাত্র ভিডিওটা বানাবো বলে, যে আনপ্যাক করবো না, একদম ভিডিওতে আনপ্যাক। তো আমি টেপগুলো আনপ্যাক করে নিতে চাই অফলাইন, বিকজ নাহলে পুরো ভিডিওটা মেসি হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। সো চলো এগুলোকে ঝটপট করে আনপ্যাক করে নিই, দেন ওকে। সো আমি মোটামুটি এইগুলো টেপগুলো ওপেন করে নিয়েছি, বাট একদম ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট রিয়াকশন সব কিছু অন ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করবো। সব থেকে ছোটো বক্সটা দিয়ে শুরু করলাম, আর আমি জানি যে এটার মধ্যে কি আছে, কারণ এটা আমি সবার আগে অর্ডার প্লেস করেছিলাম। অ্যাকচুয়ালি নায়কার হট পিঙ্ক সেল চলছিল, যারা নায়কা ফলো করো তারা জানবে যে নায়কাতে কোনো একটা প্রোডাক্ট যখন সেল চলে, তুমি যদি 1 ঘন্টা আগে সেটা কার্টে অ্যাড করো একরকম প্রাইস দেখায়, 1 ঘন্টা পর তুমি চেক করবে সেটার দাম উপর নিচে হতে থাকে। পুরো স্টক মার্কেটের মতো ট্রেডিং চলে ওখানে সেলের ডিউরিং সেল। তো এই প্রোডাক্টটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, অ্যান্ড এটাতে যখন ভালো ডিসকাউন্ট ছিল তখন আমি ফার্স্টে এটা অ্যাড করেছি, অ্যান্ড আমি কোনো দিকে তাকাইনি, আগে এটা অর্ডার প্লেস করেছি, কারণ আউট অফ স্টক হয়ে যাওয়ারও চান্সেস থাকে। অ্যান্ড তো ফার্স্ট এটা অর্ডার প্লেস করেছিলাম, অ্যান্ড ইনস্টলমেন্টেই অর্ডার প্লেস করেছি একবার একটা কিছুটা, বিকজ আমি উইশ লিস্টে অ্যাড করে রাখি, অ্যান্ড যখনই দেখি যে গ্রেট ডিল আসছে তখনই সেটাকে কার্টে অ্যাড করে অর্ডার প্লেস করে দিই। তো দিস ইজ দ্য ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি আনপ্যাক করতে চলেছি। অ্যান্ড তারা এটা হচ্ছে দ্য ভাইরাল টিটির ফাউন্ডেশন, যেটা মিনি সাইজ আমি অর্ডার করেছি, বিকজ এত শেড রেঞ্জ আমি খুব কনফিউজ ছিলাম যে কোন শেডটা অর্ডার করব কি করব না। ফার্স্ট অফ অল এদের ওয়েবসাইটে গিয়ে তুমি টেস্ট করতে পারো যে কোন ফাউন্ডেশনটা তোমার স্কিনে যাবে। তো আমি সেই টেস্টটা নিয়েছিলাম, অ্যান্ড সেখান থেকে আমাকে আরও লাইট শেড রেকমেন্ড করছিল, বাট আমার মনে হয় না যে অত লাইট শেড আমার লাগবে। তো আমি একটা গেস করে অর্ডার করেছি 31N ফ্রেঞ্চ বেজ, অ্যান্ড আই এম নট শিওর যে এটা আমার স্কিন কমপ্লেকশনে যাবে কি না। অ্যান্ড আমি এটা আজকে এই ভিডিওতে ওপেনও করবো না, বিকজ এটার জন্য আমি একটা সেপারেট রিভিউ ভিডিও বানাবো। সো এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট, দ্য ভাইরাল টিটির ফাউন্ডেশন। আমি ভেরি ভেরি এক্সাইটেড এটাকে ইউজ করার জন্য, সো স্টে টিউন এটার রিভিউর জন্য। অ্যান্ড চলো নেক্সট প্যাকেজগুলো আনবক্স করি। সো নেক্সট হচ্ছে এই বক্সটা, অ্যান্ড দেখি এটার মধ্যে ফার্স্ট কি বেরোয়। আচ্ছা, এর মধ্যে রয়েছে ফেসেস ক্যানাডা ওয়েটলেস স্টে ম্যাট কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটা আমার আগের হল ভিডিওতেও দেখে হবে, বিকজ আমি এই কম্প্যাক্টটা ইউজ করি। এটা কম রেঞ্জের মধ্যে খুবই ভালো কম্প্যাক্ট, অ্যান্ড কভারেজও ভালো। এদের শেড রেঞ্জ খুব বেশি নেই, 4টে বা 3টেই আছে। অ্যান্ড আমার হচ্ছে 03 বেজ, 03 বেজ আমি এটা ইউজ করি। এটা এক্স্যাক্টলি আমার কমপ্লেকশনে না হলেও মোটামুটি ঠিকঠাক চলে আসে। অ্যান্ড এটার যে ফাউন্ডেশনটার আন্ডারটোনটা ওয়ার্ম আন্ডারটোন ইয়েলোইশ, তো আমার বেশ পছন্দ, অ্যান্ড এটা আমার স্কিন টোনে চলেও যায়। আমি এটাই ইউজ করি, অ্যান্ড খুবই ভালো কম্প্যাক্ট। যদি কেউ বাজেট ফ্রেন্ডলি কম্প্যাক্ট দেখছো তো এটাকে ডেফিনেটলি কনসিডার করতে। ওকে, সো নেক্সট যেটা আছে সেটা হলো, ওকে দুটো প্রোডাক্ট একসাথে বেরিয়ে এসছে। আচ্ছা, আমি কোনো পার্টিকুলার অর্ডারে বার করছি না, র্যান্ডম বার করছি, স্কিন কেয়ার মেকআপ সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এই মুডির টোনারটা। এটা আমি ইউজ করেছি, অ্যান্ড এটা আমার 3rd বটল। খুবই ভালো, রিফ্রেশিং। এটা দুটো হয়, একটা রাইস ওয়াটার হয় আর একটা হয় কোকোনাট। এটা প্রবাবলি কোকোনাট, ইয়েস। এটা হচ্ছে হাইলোরনিক অ্যান্ড কোকোনাট ওয়াটার, আর একটা যেটা হয় সেটা হয় রাইস ওয়াটার। দুটোই আমি ইউজ করেছি, তো দুটোই ভালো। এটা আমার একটু বেশি
রিফ্রেশিং লাগে ফর সামার্স অ্যান্ড খুবই ভালো ফ্রেগরেন্স অ্যান্ড যখন আমি এটা মানে মিস্টের মতন যখন অ্যাপ্লাই করি এটা রিফ্রেশিং ভাইব রয়েছে। তো ইয়া এটা হচ্ছে মুডির 7D হাইড্রো বাস্ট টোনার অর ফেস মিস্ট। সো নেক্সট হচ্ছে ফেসেস ক্যানাডার কোল আলটিমেট প্রো কোল। এই কোলটাও আমি আগে ইউজ করেছি, এটা আমার সেকেন্ড টাইম পারচেজ। পেয়েছি আমি একটা, এর সাথে ফ্রি শার্পনারও দিয়েছে অ্যান্ড এটা হচ্ছে কোল অ্যান্ড এটা শেষ হতে অনেক দিন সময় লাগে। একবার পারচেস করে নিলে মোটামুটি 1 বছর তো চোখ বন্ধ করে ইউজ হয়ে যায় যারা ডেইলি ইউজ করো। আমি তো ডেইলি ইউজ করি না, তো আমার আরও অনেক দিন চলে যায়। অ্যান্ড এর পিছনে একটা স্মাজারও রয়েছে, যদি স্মোকি আই লুক ক্রিয়েট করতে চাও বা একটু স্মাজি এফেক্ট দিতে চাও তো এটা খুবই ভালো কাজ করে। অ্যান্ড কোলটাও ভীষণই ডার্ক জেট ব্ল্যাক অ্যান্ড স্মুথলি গ্লাইড হয়ে যায় আর অনেকক্ষণ স্টে করে। একবার কিছুক্ষণের জন্য মানে ফিউ সেকেন্ডসের জন্য অ্যাপ্লাই করার পর ওটাকে ছেড়ে দিতে হবে, তো তারপরে ওটা একদম অনেকক্ষণ স্টে করে। অ্যান্ড স্মোকি আই লুকের জন্য খুবই ভালো, বিকজ এই স্মাজারটা দিয়ে খুব সুন্দর স্মাজি বা স্মোকি লুক ক্রিয়েট করা যায়। সো ডেফিনেটলি এটা আমি রেকমেন্ড করবো, এটা আমার সেকেন্ড টাইম পারচেস, তো ডেফিনেটলি গো ফর ইট। সো নাও ইটস টাইম ফর দ্য বিগ বক্স। এটার মধ্যে অনেক কিছু র্যান্ডম জিনিসপত্র রয়েছে অ্যান্ড চলো দেখি একটা একটা করে ওপেন করেছি। সো ফার্স্টে যেটা রয়েছে, ও মাই গড লিক করে গেছে। What is this Nykaa leaked product পাঠিয়েছে, হাফ প্রোডাক্ট তো বেরিয়েই চলে এসছে, হাফ প্রোডাক্ট বেরিয়েই চলে এসছে। এটা একটা ভিভেলের বডি ওয়াশ আমি অর্ডার করেছিলাম, একটা ভালো ডিলে পেয়েছিলাম বিকজ বডি ওয়াশ তো লাগেই, বাট এটা একটা লিক প্রোডাক্ট পাঠিয়েছে যার মধ্যে অর্ধেক প্রোডাক্ট আমি ফিল করছি যে বাইরেই বেরিয়ে এসছে। সো ভেরি ডিসঅ্যাপয়েন্টেড বাই দিস ইয়ার। নাইকাতে এরকম জেনারেলি হয় না, অ্যামাজন বা ফ্লিপকার্টে এটা হলেও হতে পারে, বাট এনিওয়ে তো এটার আমি কি আর রিভিউ দেবো। সো দিস ইজ ভিভেল বডি ওয়াশ। সো নেক্সট, এমন বাজেভাবে লিক করেছে না, সব প্রোডাক্টের গায়ে এভাবে লেগে গেছে। আই ডোন্ট নো নাইকাতে কি কমপ্লেন হয় কি না আমি জানি না, আমাকে চেক করতে হবে। তোমরা যারা ভিডিওটা দেখছো যদি কেউ জেনে থাকো সো প্লিজ লেট মি নো, তাহলে আমি ওদের ওখানে কমপ্লেন করবে টু রিপ্লেস দিস থিং, বিকজ অর্ধেক প্রোডাক্ট আমার বেরিয়ে গেছে আর বাকি সবগুলোতেও লেগে গেছে। সো দিস ইজ নট ডান। এনিওয়ে সো নেক্সট প্রোডাক্ট হচ্ছে প্লামের বডি লাভিন ভ্যানিলা ক্যারামেলো বডি লোশন উইথ কোকো বাটার। প্লামের বডি লোশন নিয়ে কিছু বলার নেই, ভেরিয়েন্ট তুমি নিয়ে নাও, ইট উইল স্মেল লাইক হেভেন। আমি এটা হাজারোবার আমার ভিডিওতে বলেছি যে আই লাভ ফ্রেগ্রেন্স ইন মাই স্কিন কেয়ার, বাট কিছুদিন অ্যাভয়েড করছিলাম ডিউ টু প্রেগনেন্সি। এটা নিয়ে কিছু বলার নেই গাইজ, গো ফর ইট। আর এটার কিছু রিভিউ দেওয়ার নেই, এটা খুবই ভালো ময়শ্চারাইজড একটা বডি লোশন। আমি পারচেস করি এটা ফ্রেগ্রেন্সের জন্য, এটার ফ্রেগ্রেন্স খুব ভালো। প্লামের যে কোনো প্রোডাক্টের ফ্রেগ্রেন্স খুব ভালো অ্যান্ড আমার ভালো লাগে ফ্রেগ্রেন্স। সো দিস ইজ প্লাম বডি লোশন। তো নেক্সট প্রোডাক্ট, এর মধ্যে তিনটে প্রোডাক্ট আছে, দুটো। এটা হচ্ছে লরিয়েলের শ্যাম্পু অর্ডার করেছি একটা, এটা ফর অয়েলি স্ক্যাল্প অ্যান্ড ড্রাই হেয়ার। আমার হেয়ার এক্সট্রিমলি ড্রাই অ্যান্ড স্ক্যাল্প অয়েলি। শ্যাম্পু করার মোটামুটি 2-3 দিনের মধ্যে আমার চুল পুরো তেল মনে হয় চুপচুপ করে তেল মেখেছি অ্যান্ড এন্ডস বা চুলের মানে লেন্থটা অতটাই ড্রাই। সো তাই জন্য এটা স্পেসিফিকলি সেটার জন্যই লরিয়ালের হাইলোরন পিওর 24 আওয়ার্স পিউরিফাইং শ্যাম্পু removes oil and impurities, hydrate length, oily roots and dehydrated hair, exactly my problem যেটা, সেটার জন্যই এই শ্যাম্পুটা। সো জানি না কেমন হবে, ইউজ করে দেখতে হবে যেটা কেমন, বাট এটা মানে ফর্মুলেশনটা ভীষণ ফ্যাসিনেটিং দেখতে, ট্রান্সপারেন্ট। নেক্সট প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি অনেক দিন ধরে আমার ফিডে দেখেছি, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আসে অ্যান্ড আই রিয়েলি ওয়ান্টেড টু ট্রাই হাইফেন প্রোডাক্ট বিকজ
ভালো ভালো রিভিউজই শুনেছি। অ্যান্ড এটা হচ্ছে অল আই নিড সানস্ক্রিন, যেটা সানস্ক্রিন প্লাস ময়শ্চারাইজার। ব্র্যান্ড এটাই ক্লেম করে যে ডিরেক্টলি তুমি এটা অ্যাপ্লাই করে নাও, তোমার আলাদা করে ময়শ্চারাইজার আলাদা করে সানস্ক্রিন অ্যাপ্লাই করার দরকার পড়ে না। অ্যান্ড আমাদের লাইফে এটাই দরকার, 14টা প্রোডাক্ট ইউজ করতে কার ভালো লাগে? মনে হয় যে চল একটু টোনার লাগিয়ে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, সব কাজ হয়ে গেল। সো এক্স্যাক্টলি ওটা সেটাই করে, এটা ব্র্যান্ড ক্লেম করে, আই ডোন্ট নো। তো ইয়া এটার মধ্যে অনেক ভালো ভালো জিনিসপত্র আছে, কাকাদু প্লাম, নায়াসিনামাইড, কোজিক অ্যাসিড, সেরামাইডস। তো ইয়া এটা হচ্ছে হাইফেনের অল আই নিড সানস্ক্রিন। সো SPF 50 PA+++। সো ইয়া ওকে, এটা নিয়ে আর কি আমি বলবো, এটা হচ্ছে মেবলিনের স্কাই হাই মাস্কারা। এটা আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম পারচেস করব, বাট কোনো না কোনো কারণে হচ্ছিল না। অ্যান্ড ফাইনালি এটাতেও ভালো 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 ডিল ছিল, সো আমি অর্ডার প্লেস করে দিয়েছি। অ্যান্ড এটার যে রিভিউজ দেখেছি যে একদম সুন্দর লেন্থ এসে যায়, বিকজ আমার আইল্যাশেস নেই প্রায়, জানি না এটা আমার ল্যাশের উপর কতটা কি করতে পারবে, আই রিয়েলি ডোন্ট নো। বাট এটার খুবই ভালো রিভিউজ অ্যান্ড যা আমি ভিডিওস দেখেছি ভীষণ ফ্যাসিনেটিং লেগেছে। সো এটা হচ্ছে মেবলিনের স্কাই হাই মাস্কারা। নেক্সট দুটো প্রোডাক্ট খুবই র্যান্ডম, একটা হচ্ছে রেনের মেকআপ ফিক্সার। আমার একটা ফিক্সারের দরকার ছিল অ্যান্ড আমি এটা বাজেট ফ্রেন্ডলি খুঁজছিলাম, বিকজ অলরেডি আমার ম্যাকেটা রয়েছে, বাট ম্যাকেটটা আমি খুব ভালো ওকেশন ছাড়া ইউজ করি না। অ্যান্ড টুকটাক মেকআপের জন্য একটু সস্তার মেকআপ ফিক্সার খুঁজছিলাম। তো ফেসেসেরটা ইউজ করি, ওটাও ঠিকঠাক। আর এটা রেনের মেকআপ সেটিং স্প্রে, ওয়েটলেস, লং লাস্টিং হাইড্রেশন উইথ অ্যালোভেরা অ্যান্ড ভিটামিন সি। তো ইয়া এটা হচ্ছে নেক্সট প্রোডাক্ট। জানি না সবই এগুলো ইউজ করে বলবো, আমি সব কটা প্রোডাক্টই জাস্ট ওপেন করে তোমাদেরকে দেখালাম, কোনো রিভিউজ আমি এই ভিডিওটাতে শেয়ার করলাম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যে প্রোডাক্টটা আমার অনেক দিন ধরে দরকার ছিল, সেটা হচ্ছে একটা স্ক্রাবারের। অ্যান্ড এটার ভালো রিভিউ দেখলাম নাইকাতে, এম ক্যাফিনের বেরিজ ব্রাইটনিং কফি ফেস স্ক্রাব। এদের যে আগে স্ক্রাবটা হতো কফি স্ক্রাব, সেটা আমি ইউজ করেছি, খুবই ভালো ভালো ট্যান রিমুভ করে। অ্যান্ড এটা ছিল উইথ ব্রাইটনিং বেরিজ, মানে বেরিজ ব্রাইটনিং, স্ট্রবেরি এক্সট্র্যাক্ট, রাসবেরি এক্সট্র্যাক্ট অ্যান্ড অ্যাপ্রিকট, স্মুথ স্কিন অ্যান্ড জেন্টলি এক্সফোলিয়েট। তো ইয়া এটা হচ্ছে সেই কফি স্ক্রাবই উইথ বেরিজ, মানে এর মধ্যে অ্যাডিশনালি বেরিজ রয়েছে। তো নাকি ট্যান রিমুভ করে, সো ইউজ করে জানতে পারবো যে আদৌ এটা ট্যান রিমুভ করে নাকি আগেরটা বেটার ছিল। তো আগেরটাও রয়েছে, বাট এটা ওদের নিউ লঞ্চ প্রবাবলি। তো ভাবলাম ঠিক আছে নতুনটাই ট্রাই করে দেখি। সো এটাই ছিল লাস্ট প্রোডাক্ট। অ্যান্ড ইয়া ডান উইথ মাই নাইকা হল। খুবই জলদি করলাম, বিকজ ইফ ইউ নো আই হ্যাভ আ বেবি নাও, 3 months old, অ্যান্ড ওকে ঘুম পাড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। সো আই হ্যাভ টু বি কুইক যাতে উঠে না যায় অ্যান্ড ভিডিওটা আমি কমপ্লিট করতে পারি। তো র্যান্ডমলি তোমাদেরকে আমি যা যা শপ করেছি সেই প্রোডাক্টসগুলো শেয়ার করলাম। কোনো প্রোডাক্টের রিভিউ বা কিছু আমি দিলাম না। কিছু প্রোডাক্ট আমি আগে ইউজ করেছি, কিছু প্রোডাক্ট নতুন পারচেস করেছি। যেগুলো আগে ইউজ করেছি সেগুলো নিয়ে আমি তোমাদেরকে 100% বলতে পারি যে আই এম স্যাটিসফাইড, তাই জন্য ডেফিনেটলি সেকেন্ড টাইম পারচেস করেছি, আদারওয়াইজ না। অ্যান্ড নতুন প্রোডাক্টসগুলো ইউজ করে জানতে পারবো যে আমার স্কিনে কাজ করলো কি করলো না, পছন্দ হলো কি হলো না। সো ইয়া এটাই ছিল আমার আজকের নাইকা হল। তোমাদের যদি কোনো প্রোডাক্টের উপর ডিটেলড রিভিউ বা কোনো রিভিউ চাই তো সেটা কমেন্ট সেকশনে বলো, অ্যান্ড আমি চেষ্টা করব তোমাদেরকে আনসার করার। সো ইয়া এই ছিল আমার আজকের ভিডিও। আমি আই হোপ আমি সব কিছু কভার করেছি, বিকজ খুব 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 রাশে ভিডিওটা বানিয়েছি। তোমরা দেখছো যদি বুঝতে পারবে ভীষণই রাশে ভিডিওটা বানাচ্ছি। তো চলো এই ছিল আমার নাইকা হট পিঙ্ক সেলের হল ভিডিও। যদি ভালো লেগে থাকে, যদি সাপোর্ট করতে চাও আমাকে, তাহলে ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে বলো তোমাদের যদি এই প্রোডাক্টসগুলো তোমরা কেউ ইউজ করে থাকো তো কমেন্ট করে ডেফিনেটলি জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো ইয়া তো চলো আজকের মতন টাটা। What a wonderful world.